আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও পিপিআর রোগে আক্রান্ত ছাগল। দেখতে পাচ্ছেন যে তিনটি ছাগলে কিন্তু একই বাড়িরই একজন খামারির একই সাথে মহামারী পিপিআর ভাইরাসে আক্রান্ত হয়েছে। ছাগল ভেড়ার সবচেয়ে মারাত্মক এবং বিপজ্জনক রোগ হলো এই পিপিআর ভাইরাস। প্রায় 2.5 মাস সময় ধরে এই পিপিআর রোগের মহামারী চলছে, কোনোভাবেই যেন থামছে না। দিন যতই যাচ্ছে এই রোগের প্রভাব আরও বেশি বিস্তার করছে। প্রতিটা গ্রামে পাড়া মহল্লায় শুধু পিপিআর রোগের ছাগল ভেড়া। উপজেলা প্রাণী সম্পদ দপ্তরে তো শত শত ছাগল প্রতিদিন যাচ্ছে। আমরা চিকিৎসকরা চিকিৎসা করতেও হিমশিম খেয়ে যাচ্ছি। প্রিয় খামারি ভাই বোনেরা, ছাগল ভেড়ার মহামারী এই পিপিআর ভাইরাসের ভ্যাকসিন বর্তমান চলমান। বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে গ্রামে গ্রামে পাড়া মহল্লায় গিয়ে মাইক দিয়ে ডেকে পিপিআর রোগের ভ্যাকসিন দিচ্ছে। ভ্যাকসিনটি এখনও চলমান। আপনি যদি ছাগল ভেড়ার এই মহামারী পিপিআর ভাইরাসের ভ্যাকসিন এখনও না পেয়ে থাকেন, তাহলে অতি সত্ত্বর আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে যোগাযোগ করে তারপর ভ্যাকসিনের ব্যবস্থা করুন। আর মনে রাখবেন, অসুস্থ ছাগল ভেড়াকে কখনোই পিপিআর ভ্যাকসিন দেওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই ভ্যাকসিন দিতে হবে। অসুস্থ হলে সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন। এখন হলো এই ছাগলগুলোকে কিভাবে চিকিৎসা করা যায়। প্রতিটা ছাগলের টেম্পারেচার 105, 6, 7 এর মধ্যেই সীমাবদ্ধ আছে। মুখে ঘা উঠে গেছে, প্রচুর পাতলা পায়খানা। স্যারদের পরামর্শক্রমে সরাসরি সেফটি একজন চিকিৎসায় চলে গেলে সবচেয়ে উত্তম ভালো। তবে প্রাথমিকভাবে আপনি চিকিৎসা দিতে চাইলে যারা চিকিৎসক আছেন, প্রথমে ইঞ্জেকশন অ্যান্টিহিস্টা 2 ml স্টাবেট বা হিস্টাবেট গভীর মাংসে দিবেন কমপক্ষে 3 দিন। যেহেতু জ্বর আছে, এই জ্বরের জন্য পেইন কিলার ইঞ্জেকশন মেলোবেট বা টাপনেল টামিকভেট যেটাই দেন 2 ml করে দিবেন। যদি টলফানামিক অ্যাসিড এই গ্রুপের ইঞ্জেকশন দেন 2 ml করে গভীর মাংসে, আর যদি মেলোবেট গ্রুপের ইঞ্জেকশন তাহলে 2 ml করে চামড়ার নিচে দিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে, মেলোবেট গ্রুপের ইঞ্জেকশনটা গর্ভবতী ছাগি বা ভেড়িকে দেওয়া যাবে না। এটার থেকে সাবধান থাকতে হবে। আর যেহেতু পাতলা পায়খানা আছে, আমরা এখানে সালফাডিভিডিন গ্রুপের যে ইঞ্জেকশন ইথিক্যাল কোম্পানির ফ্যাক্টিডিডিন, রেনারা ডায়াডিন এই গ্রুপের ইঞ্জেকশন এবং একমি কোম্পানির আছে সালপাসল, এই ইঞ্জেকশনগুলো 3 ml করে চামড়ার নিচে দিয়ে দেব পরপর 3 দিন। যদি কম হয় তাহলে এতেই ভালো হয়ে যাবে। আর যদি অতি তীব্র মাত্রা দেখা যায় তাহলে সেই সময় বিশেষজ্ঞ স্যারদের একটু পরামর্শ নিয়ে সেফটি একজনদের চিকিৎসা চালিয়ে যাবেন। তাহলে মোটামুটি আশানুর ফল পাওয়া যাবে। তবে অতি তীব্র মাত্রায় আক্রান্ত হলে ছাগল বেশিরভাগ মারা যায়, মুখে ঘা হয়ে যায়, যখন খেতে পারে না, পাতলা পায়খানা করার কারণে পানি শূন্যতা দেখা দেয়, জ্বর ব্যথার কারণে শরীর দিন দিন দুর্বল হয়ে পড়ে, দুধ এবং মাংস উৎপাদন কমে যায়, অনেক সময় গর্ভবতী ছাগি এবং ভেড়ির বাচ্চা অবসান হয়ে যায়। এটা আমাদের সকলেরই জানা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের খামারের সফলতার জন্য অবশ্যই সঠিক সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়াবেন, পদ্ধতিগতভাবে টিকাগুলো দেবেন। অসুস্থ হওয়ার সাথে সাথে সুস্থ পশু থেকে আলাদা রেখে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে স্যারদের পরামর্শক্রমে চিকিৎসা চালিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।